ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। ইমাম মাহদী আবার কখন? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে। এই তো মাহদী। তার হাতে মানুষ বয়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদী এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদীর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেবে। কোন জায়গা? বাইদা। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহদী। কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনোদিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত % মানুষ কিভাবে মরতে পারে? এটাকে ইন্টারপ্রিটেশন বলছে। এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছি, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে, করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে, তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাজকিয়া, দাওয়াত ও জিহাদ। আর কোন আমল আছে আমাদের? এইগুলোই কাজ। এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান।